Hello students, welcome to my YouTube channel Read to Success. NSU UG থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস তোমাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি সিসিজি 14 এবং সিসিজি 13। ফার্স্টে সিসিজি 14-এর কোশ্চেনগুলো দেখে নাও, তারপরে সিসিজি 13-এরটা দেখবে। তো দেখো, ফার্স্টে এটা আগে বলে দিই, সিসিজি 14-এ তোমাদের হচ্ছে লিবারেশন ওয়্যার নিয়ে সমস্ত পোয়েমগুলো আছে। তো পোয়েমগুলো ভালো মতো পড়ে যাবে, পোয়েমের লাইন তুলে কোশ্চেন্স আছে। আর হলো তোমাদের যে পোয়েট্রি আছে, মানে যে স্টোরিগুলো আছে, সেই স্টোরি থেকে হচ্ছে ক্যারেক্টারগুলো ভালো মতো পড়ে যাবে। বিশেষ করে থিংস ফল অ্যাপার্ট যে পোয়েট্রিটা আছে, যে স্টোরিটা আছে, সেই স্টোরি থেকে প্রচুর ক্যারেক্টার তুলে কোশ্চেন আছে, কারণ সেই স্টোরিতে অনেকগুলো ক্যারেক্টার আছে, তাই খুব ভালো মতো ওই স্টোরি থেকে ক্যারেক্টার্সগুলো পড়ে যাবে। তো এবার দেখো, দেখে নেওয়া যায়। প্রিভিয়াস ইয়ারে সিসিজি 14 থেকে ডিফিকাল্ট কোশ্চেন এসেছিল, তাই তোমরা কোনো কোশ্চেনের অ্যান্সার ছেড়ে আসবে না। এক দুটো যদি আনকমন পাও, এর বাইরে যদি এক দুটো আসে, যেটা পড়ে যাচ্ছ যেই চ্যাপ্টার থেকে, সেটাই লিখে আসবে, কেউ কোশ্চেন্স ছেড়ে আসবে না কোনোভাবে। এই যে থিংস ফল অ্যাপার্ট, এখানে প্রচুর ক্যারেক্টার আছে, এই স্টোরি থেকে সমস্ত ক্যারেক্টারগুলো ভালো মতো পড়ে যাবে, এর ক্যারেক্টার তুলে কোশ্চেন্স আছে। আমি লিখেও দিচ্ছি, সমস্ত ক্যারেক্টার্স পড়বে ভালো করে।
দেখো অরিয়েন্টালিজম, এই অরিয়েন্টালিজমের দিয়ে যেই কোশ্চেন আসুক না কেন, এই কোশ্চেনের অ্যান্সার এটাই লিখে আসবে। এই কোশ্চেনটা যে দেওয়া আছে এর অ্যান্সার যেটা হবে অরিয়েন্টালিজম, অরিয়েন্টালিজম দিয়ে যে কোশ্চেন আসুক না কেন, যদি এই কোশ্চেন বাদে যদি অরিয়েন্টালিজম দিয়ে অন্য কোশ্চেন্স আসে, এর অ্যান্সারটাই তোমরা লিখে আসবে। সেম এখানেও দেখো অক্সিডেন্টালিজম, এই অক্সিডেন্টালিজম দিয়ে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা এর অ্যান্সারটাই লিখে আসবে, হোয়াট ইজ অক্সিডালিজম। তো এবার হচ্ছে এই অক্সিডেন্টালিজমের অ্যান্সার যেটা হবে, তো এই টার্মটা দিয়ে যেই কোশ্চেন আসুক না কেন এর অ্যান্সার কিন্তু এটাই লিখে আসবে, কেউ ছেড়ে আসবে না। টার্মটা সবাই মনে রাখবে, একটা হচ্ছে অরিয়েন্টালিজম, একটা হচ্ছে অক্সিডেন্টালিজম। আর শর্ট কোশ্চেনের জন্য তোমরা বইয়ের টেক্সট বইয়ের হচ্ছে পুরো ভেতর থেকে খুঁটিনাটি পড়বে, কারণ শর্ট কোশ্চেন হচ্ছে বইয়ের কোনখান থেকে দেয় সেটা বলা মুশকিল। আর শর্ট কোশ্চেনের কোনো সাজেশান হয় না, লং কোশ্চেনের সাজেশান হয়। বরাবর আমি এটা বলে আসি, শর্ট কোশ্চেন করার জন্য তোমাদের বইয়ের টেক্সট বুকেরই সমস্ত খুঁটিনাটি পড়ে যেতে হবে, কারণ বইয়ের ভেতর থেকে খুবই সিসিইজি 13 দেখে নাও। তো সিসিইজি 13 হচ্ছে ড্রামা, থিয়েটার এগুলো বেশি আছে, খালি 3টে স্টোরি আছে। সেই 3টে স্টোরি ক্যারেক্টারগুলো ভালো মতো পড়ে যাবে, সেই 3টে স্টোরির সমস্ত কোশ্চেন্স খুব ভালো মতো পড়ে যাবে। তাহলে আগের বছরে কী হয়েছিল, এই ড্রামা আর 3টে স্টোরি থেকে 10 মার্কসের, 5 মার্কসের, 2 মার্কসের কোশ্চেন এসেছিলো। তাই আমার স্টুডেন্টসরা স্টোরিগুলো এত ভালো করে পড়ে গেছিলো, তো তারা ড্রামা, থিয়েটার এগুলো অ্যাটেম্প না করে শুধু স্টোরি কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছে। তো তোমরাও এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। ড্রামা, থিয়েটারগুলো দেখে যাবে, এই কোশ্চেনগুলো পড়ে যাবে, এই না যেগুলো পড়বে না। কিন্তু স্টোরি যে 3টে আছে, স্টোরি থেকে খুব ভালো মতো কোশ্চেন্সগুলো রেডি করে যাও, আর স্টোরির ক্যারেক্টারগুলো খুব ভালো মতো পড়ে যাও। কারণ সিসিইজি 13, সিসিইজি 14 এই দুটো পেপার ডিফিকাল্ট আছে, যেমনি সিসিইজি 11 আর 12টা ইজি ছিল। তো এই কটা কোশ্চেন, এগুলো যদি ভালো মতো পড়ে যাও, এখান থেকে সমস্ত কোশ্চেন্স তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছে আমার ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য।